নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী। আজকের আলোচনা করব বাস্তুশাস্ত্র নিয়ে। প্রচুর ক্লায়েন্টস আমাকে এই বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করতে বলেছে, তাদের রিকোয়েস্টে আজকের আমরা আলোচনা করছি। আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের বাড়িতে কোনো না কোনো সমস্যা বিভিন্ন রকম এসে যাচ্ছে, যে কিছু মেডিসিন কস্ট বেড়ে যাচ্ছে, হেলথ ইস্যুস এসে যাচ্ছে, বাড়িতে রিলেশনশিপের বেশ কিছু প্রবলেম, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, সপ্তাহে 2-3 দিন তো অশান্তি লেগেই রয়েছে। তার সাথে সাথে রয়েছে বাচ্চা যারা রয়েছে তাদের, সন্তান যারা রয়েছে তাদের পড়াশোনা, এই সমস্ত রিলেটেডও বেশ কিছু সমস্যা রয়েছে। ইনকাম করছেন যাটা আয় তার থেকে ব্যয় বেশি, বিভিন্ন রকম কাজ আছে, সেই কাজগুলো বহুদিন ধরে আটকে রয়েছে। আপনারা বিভিন্ন রকম জ্যোতিষীর কাছে গেছেন এবং কুষ্টি দেখাচ্ছেন কিংবা অনলাইন প্রেডিকশন করাচ্ছেন, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা দিয়ে বিচার করে নিচ্ছেন, কিন্তু আপনাদের সেই রকমভাবে জ্যোতিষী বলছে আপনার ভালো সময়, কিন্তু সেই জিনিসটা আপনার কখনোই হচ্ছে না। তাহলে ভালো সময়টা আপনার জ্যোতিষী বিদ্যা থেকেই আপনাদের ভরসা বিশ্বাস আপনাদের চলে যায়। এটা আপনাদের অ্যাস্ট্রোলজি, আপনার সমস্যা নয়, সমস্যা আপনার বাস্তুর। আপনার কুষ্টি যতই ভালো হোক, যদি বাস্তুকে রিলেটেড কিছু রকম সমস্যা হয়, তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু এফেক্ট আসবেই। বেসিক একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, এটা মধ্যযুগ থেকেই চালু আছে, যেটা বিভিন্ন রকম আপনি আর্কিটেকচার দেখবেন, যখন পুরনো মন্দির, মসজিদ, গির্জা যে দেখবেন, যেখানে যখন আলো আবিষ্কার হয়নি সেখানে পর্যন্ত দেখবেন, খেয়াল করে দেখবেন যে এমনভাবে এমনভাবে মন্দির বানানো হয়েছে, আর্কিটেকচার বানানো রয়েছে, যে সন্ধ্যার আগে পর্যন্ত সেখানে আলো জ্বালানোর প্রয়োজনই পড়ে না। আপনার বাড়িতে, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, ঘর হোক, একটা ঘর হোক, যাই হোক, সেখানে যেন আলোর কোনো রকম কমতি না আসে। পুরানো বাড়ি কিংবা শরিকি বাড়িতে খেয়াল করে দেখবেন, সবাই নিজের লাইট জ্বালাবো, ওখানে জ্বালাবো না, ওখানে জ্বালাবো না করে বাড়িটাকে ম্যাক্সিমাম টাইম অন্ধকার করে রাখা আছে। সদর দরজা অন্ধকার, বাড়ির এক কোণ অন্ধকার, হাফ কোণ অন্ধকার, যে আমি কেন জ্বালাবো ইলেকট্রিসিটি সাশ্রয়ের জন্য। ফ্ল্যাট যেমন রয়েছে, ফ্ল্যাটের মধ্যেই রয়েছে, যেইটুকু ঘরের মধ্যে থাকবো সন্ধ্যাবেলায় সেইটুকু আলো জ্বলছে, বাকিগুলো বন্ধ করে দেয়, কারণ ইলেকট্রিসিটি কম বাঁচবে। কিন্তু সেটা নয়, বাড়িতে আলো এবং বাতাস, যেরকম ফ্ল্যাট হোক, যেরকম বাড়ি হোক, যাই হোক, যাতে আলোর বাতাসের ব্যাপারটা, আলোটা বেশি ভালো আসে, তার কিন্তু একটা জায়গা কিন্তু আপনাকে করতেই হবে। এটা বেসিক নিয়ম। এর জন্য আলাদা করে পুজো করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। বেসিক জায়গা যে আপনার আলো যেন থাকে, যেখানে থাকবেন আলোর পরিমাণ বেশি থাকে। আর একটা হলো হাওয়া বাতাস। হাওয়া বাতাস খেলতে দেবেন বাড়ির মধ্যে। আপনার বাড়িতে যদি বলবেন আমার বাড়িতে সেরকম জায়গা নেই, ফ্ল্যাট আছে, ম্যাক্সিমাম ফ্ল্যাটের মধ্যে হাওয়া বাতাস খুব কম আসে, কিন্তু সেটা আসতেই হবে। আর একটা হলো স্মেল, গন্ধ। খেয়াল করে দেখবেন যে আপনাদের বাড়িতে, পুরনো বাড়িতে প্রচুর স্যাঁতস্যাঁতে গন্ধ থাকে, সেগুলো তো সমস্যা আছেই। তাতে 90% বাড়িতে, যারা পুরনো বাড়িতে, আনঅর্গানাইজড বাড়ি, যেই বাড়িতে বহুদিন ধরে মেনটেনই করা হয়নি, দেখবেন বাড়ির মধ্যে ঝুল পড়ে রয়েছে, বিভিন্ন রকম বাড়িতে নিচে উঠানে শ্যাওলা পড়ে রয়েছে, এই ধরনের বাড়িতে উন্নতি হওয়ার চান্সেস 99.9% হওয়ার নয়, যদি পুরো সবাই মিলে যদি মেনটেন না করেন। ম্যাক্সিমাম পুরনো বাড়িতে তো যেটা হলো ব্রহ্মস্থান আছে, ব্রহ্মস্থানটাই খারাপ। এই ব্রহ্মস্থানটাকে আপনাকে ঠিক করে নিতেই হবে। তার সাথে সাথে রয়েছে আপনার বাড়িতে স্মেল। যদি কোনো রকম পুরনো রান্নাঘর থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে যদি কোনো রকম স্মেল আসে, বাথরুম থেকে, সেই স্মেলটা যেন বাড়ির মধ্যে না থাকে। সে পুরনো বাড়ি হোক, ছোটো একটা বাড়ি হোক কিংবা ফ্ল্যাট হোক, কোনো রকম পুরনো খাবার, ভ্যাপসা গন্ধ এরকম যেন না আসে। তার জন্য আপনারা করে নেবেন সন্ধ্যাবেলা ধুনো জ্বালানো, কিংবা বাড়িতে কোনো রকম গুড স্মেলের কিছু ব্যবস্থা, ধূপ ফুপ জ্বালানো। সেটা আপনাকে ক্রিয়েটিভিটিলি করে নিতে হবে। যদি করে নিতে পারেন, তাহলে আপনার এই বেসিক জিনিসটা থেকে আপনারা বেরোতে পারবেন। এটা 100% শিওর বেরোতে পারবেন। এবার রইল বেশ কিছু টিপস। সেটা হলো ফ্ল্যাটের মধ্যে 90% ফ্ল্যাটের মধ্যে আমি একটা বিরাট প্রবলেম দেখেছি। সেটা হলো বাড়িতে ঢোকার সময়, ফ্ল্যাটের মধ্যে ঢোকার সময় সামনেই হচ্ছে জুতোর র্যাক, এবং বাড়ির গেটের মধ্যে সামনেও জুতোর র্যাক, এবং ভেতরে ঢুকে জুতোর র্যাক, জুতো রাখা রয়েছে, বিভিন্ন রকম জুতো। বাড়িতে ঢোকার সময় যদি আপনারা জুতোটাই রাখেন, তাহলে আপনি ঢুকছেনই একটা নেগেটিভ এনার্জি নিয়ে ঢুকছেন। তো জুতো রাখার জায়গা, প্রথম কথাটা হলো কভার করতে হবে। যদি রেখেও থাকেন তাহলে কভার করতে হবে, নাহলে চেষ্টা করবেন ওরকম জায়গায় যাতে জুতো না থাকে, একটু সাইডে থাকে। জুতো দেখে বেরোনো, ঢোকা, জুতো দেখে বেরোনো, এই জিনিসটা থেকে বন্ধ করুন। জায়গা নেই একটা সাইডে রেখে দিলেন, কিংবা গেটের সামনে প্রচুর জুতো। রিসেন্টলি প্রচুর ফ্ল্যাটের মধ্যেখানে আমি যাচ্ছি, বাড়ির সামনে, ঢোকার সামনে 20টা 30টা করে জুতোর র্যাক, জুতোর মানে গুদাম হয়ে পড়ে রয়েছে। তার বাড়িতে যখন যাচ্ছি, বিভিন্ন রকম তার সমস্যা, মেডিসিন সমস্যা, আজকের এই সমস্যা, কাল ওই সমস্যা, পেমেন্ট আসছে না, বিভিন্ন রকম সমস্যা তার মধ্যে আসছে। এটাকে আপনার থেকে বেরোতেই হবে। এর সাথে রয়েছে আপনার দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর যেটা রয়েছে, ওটা অগ্নিকোণ। রান্নাঘর রাখবেন, এবং রান্নাঘরটা ভালো করে রাখবেন এবং পরিষ্কার রাখবেন। রান্নাঘর থেকে কোনো রকম যেন গন্ধ না যায়, এটা আপনাকে একবার করে নিতেই হবে। বাথরুম এবং রান্নাঘর যেন লাগোয়া করবেন না। যদি লাগোয়া করেও ফেলেন, তাহলে বাথরুমের মধ্যে সন্দক, নুন কিংবা ফটকিরি এরকম কিছু একটা কাঁচের বাটিতে নিয়ে রেখে দেবেন, না হলে কিন্তু একটু সমস্যা আছে। ঘরের ভেতরে এমন একখানা আলমারি রাখে, 90% রাখে, তার একটা আয়না থাকে, সেই আয়নাটা বিছানার ওপরে গিয়েই পড়ে।
এতে প্রচুরভাবে এনার্জি নষ্ট হয়। এটা আয়নাটা রাখবেন না, আর যদি আয়না রাখতেও হয় সেই আয়নাটাকে কভার আপ করে রাখবেন, ওই আয়না রাখা উচিত না। এতে অনেক রকম নেগেটিভ এনার্জি তৈরি হয়, ওই আয়নাটা বন্ধ রাখার দরকার আছে। উত্তর দিকে পারলে ইয়ে রাখবেন, আলমারি রাখবেন, এবং সেই আলমারিতে যাতে আপনার ভ্যালুয়েবল থিংস থাকে, কাজের জিনিস থাকে, সেটাকে রাখবেন, সেটা অনেক রকম কাজে দেবে। এই উত্তর দিকে রাখার দরকার আছে। উত্তর পূর্ব দিকটা হলো আপনার বাড়ির, ফ্ল্যাটের কিংবা ঘরের সব থেকে বড় ভাইটাল জায়গা। এই ভাইটাল জায়গাটাতে ভারী জিনিস কোনোদিনও রাখবেন না, না রেখে ফাঁকা রাখবেন, পরিষ্কার রাখবেন, কিংবা অযাচিত কোনো রকম আজে বাজে জিনিস রাখবেন না। পারলে ঠাকুরের জিনিস রাখবেন। বেডরুমের মধ্যে কোনো রকম ঠাকুরের পুজো করবেন না, ঠাকুরের জিনিস রাখবেন না, এটা একেবারে উপযুক্ত জায়গা নয়। এবং বেডরুমের, মাস্টার বেডরুম যেখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রয়েছেন, সেখানে ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের কোনো রকম পুজো টুজো করবেন না, ঠাকুরের জায়গা আলাদা করবেন, মন্দির করবেন। যাদের একদম জায়গা নেই তারা ঘরের ভেতরে একটা মন্দির করে সেটা ঢাকনার যাতে পর্দা দেওয়ার ব্যবস্থা করবেন রাত্রিতে ঘুমানোর সময়। কনজুগাল লাইফ যেখানে রয়েছে সেখানে ঠাকুরের অবস্থান করা ঠিক না, কারণ ঠাকুর ইটসেলফ একটা মা বাবার রূপেই আমরা দেখে থাকি। উত্তর দিকে ঝর্ণার কানা রাখার ব্যবস্থা করবেন, ঝর্ণার ছবি কিংবা ঝর্ণা, কেউ যদি ইন্টেরিয়ার করতে পারেন ঝর্ণা, কিংবা যেমন রয়েছে অ্যাকুরিয়াম, সাথে ঝর্ণার ব্যবস্থা থাকে। বেশ কিছু রিসেন্টলি আমি বেশ কিছু অ্যাকুরিয়াম দেখছি যারা অ্যাকুরিয়ামের সাথে ঝর্ণার ব্যবস্থা করে, তো এরকম কিছু রাখতে পারেন, এটা ভেরি পজিটিভ, ভেরি মাচ পজিটিভ। আর যারা অ্যাকুরিয়াম করে এরকম ঝর্ণার ইন্টেরিয়ার না ব্যবস্থা করতে পারেন, তাহলে একটা ঝর্ণার ছবি রাখতে পারেন, এটাও ভীষণভাবে পজিটিভ জায়গা। এরপরে আসছে আর একটা টিপস দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো ব্রহ্মস্থান, মিডল। আমি ইন্টেরিয়ারের কিংবা আপনাদের বাস্তু রিলেটেড স্পেসিফিকভাবে আলোচনা, ডিসকাশন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আলোচনা করবেন কিংবা কমেন্ট করবেন। আমি আপনাদেরকে ইন্টেরিয়ার সম্পর্কে, মানে আপনাদের কোথায় কী রাখলে পুষ্টি অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী, সেটা আমি ডিসকাস করে দেবো। আমি যে আলোচনা করছি বেসিক, যেটা সবাই করতে পারে, সেটা হলো আপনার ফ্ল্যাটটা, বাড়িটা যতটাই রয়েছে, যেমন রয়েছে, তার ব্রহ্মস্থান মিডল স্থানটাকে সবসময় ফাঁকা রাখেন। দেখুন 5 স্টার হোটেলে যাবেন কিংবা বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন একটা বড় গামলা টাইপের কিংবা মাটির জায়গা রেখে ওর মধ্যে জল রেখে ফুল রেখে দিয়েছে। যারা 5 স্টার হোটেল কিংবা বড় বড় জায়গায় যান তারা খেয়াল করে দেখবেন। আপনারা পারলে ওরকম জায়গা, ওরকম কিছু রাখবেন, কিন্তু ভারী জিনিস কিংবা ব্লকেজ কিংবা ওয়াল এরকম কোনো দিনও রাখবেন না, তাহলে আপনার কোনো দিনও বাড়িতে সেই সুখ শান্তি হবে না। উত্তর পূর্ব দিকে বাথরুম তো একেবারে রাখবেন না, ভুল করেও রাখবেন না, ক্যান্সার কনফার্ম এবং বিরাট রোগ হতে বাধ্য। মানে সেই বাড়িতে আপনার 100 টাকা রোজগার হলে 115 টাকা খরচা হবে। যাদের কনস্ট্রাকশন আগে হয়ে গেছে তারা তো চেঞ্জ করতে পারবেন না, সেগুলো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আমাদের বিভিন্ন রকম ডিসপুটেড রেমেডি আমরা বলে দেবো কীভাবে করতে হবে। তবে 3টে জিনিসকে মেনটেন করবেন, যারা বেসিকভাবে সবাই করতে পারে, তার জন্য পয়সা লাগে না। হলো বাড়ির মধ্যে, ফ্ল্যাটের মধ্যে কি ঘরের মধ্যে আলোর জায়গা প্রভিশন আপনাকে রাখতে হবে। যদি আলো না আসে, লাইট লাগিয়ে আপনাকে আলোর ব্যবস্থা করতেই হবে। দ্বিতীয় কথা হলো হাওয়া বাতাস যাতে ঢোকে, তার জন্য জানলা দরজা খোলা রাখার ব্যবস্থা করতে হবে। এসির জন্য যদি নাও করতে পারেন, তাহলেও আপনার বাড়িতে যেন কোনো রকম গন্ধ, ব্যাড স্মেল না আসে। এই 3টে জিনিস না আসে। ব্যাড স্মেল আসা মানে আপনার বাড়িতে অপদেবতা আসবেই, কোনো দিনও সুখ শান্তি আসবে না, মেডিসিন কস্ট বাড়বে, সব কিছু বাড়বে, যেটা বাড়তে বাধ্য। বাচ্চারা যারা পড়াশোনা করবে তাদেরকে পূর্ব দিকে পূর্ব দিক মুখে বসিয়ে পড়াশোনা করাবেন, আর ঘুমাবেনও পূর্ব দিকে মুখে করেই ঘুমাবেন, পূর্ব দিকে মাথা করে ঘুমাবেন। আপনার ঘুমও ভালো হবে, আপনার এনার্জিও ভালো হবে। আর পূর্ব দিকের মুখ করে আপনারা বসে বা স্টুডেন্টদেরকে পড়াশোনা করবেন, টিচার যে পড়াতে আসবে সে যেন পূর্ব দিকে পিঠ করে বসিয়ে পড়ায়। এই কয়েকটা টিপস আপনারা রাখুন, আপনার জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এই আপনাদের মনে হয় যে আপনাদের জীবনে কিছু ভালো হচ্ছে না, অনেকেই কমেন্ট করেছেন আমাদের জীবনে কিছুই ভালো হচ্ছে না, কোনোদিনও হবে না, এই হবে না, ওই হবে না, বহু কিছু আমি শুনি। অনেকেই বলছে যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে তাদের বিশ্বাস উঠে গেছে। আমি জানি আপনাদের হচ্ছে, কিন্তু আপনারা কি আপনাদের এই জায়গাগুলো ঠিক করেছেন? বারবার বলেন আমার ভালো হচ্ছে না কেন, কোন স্টোন পরবো, কী পরবো। স্টোন পড়বেন, লাখ টাকা খরচা করবেন, সেগুলো পরের কথা, আগে নিজের জায়গাটাকে ঠিক করুন। এটা যদি ঠিক করতে পারেন, আপনাদের 30% প্রবলেম তো এমনি ঠিক হয়ে যাবে। যে 4-5টা টিপস দিলাম তাতেই আমরা 30% প্রবলেম সলভ হবে। এরপর যদি মাইক্রো লেভেলে যদি বাস্তু রিলেটেড টিপস চান, তাহলে আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন, কিংবা কমেন্ট বক্সেও কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদেরকে আমি রেমেডি বলে দেবো, সেটা নিয়ে কোনো প্রবলেম। ভালো থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল, লাইক করুন, যদি আপনার ভিডিওটা পছন্দ হয় তাহলে শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা টিপলে কী হবে, আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আসতে থাকবে এবং নোটিফিকেশান আসতে থাকবে, আপনারা দেখতে থাকবেন। নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী, ভালো থাকবেন।